ফাইনালি তাহলে আমরা এরপর যে জন্য আমাদের আশা এই সামির ভাই ফাইনালি শাহরুখ খানের সাথে মিট এন্ড গ্রিট ফাইনালি গাইস শাহরুখ খান। বন্ধু কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে আবার নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের কাছে আবার সিকিমের পর আবার নেক্সট ব্লগ চালু করেছি। এবারে আমরা এসেছি মুম্বাই আমাদের সাথে আছে সামির, আর আমরা মুম্বাই এসেছি। তো আবারও আমাদের ইনভাইট এসছে শাহরুখ খানের জন্মদিনের বার্থডে 2 নভেম্বর। আমরা মান্নাতের এক্সপিরিয়েন্স নেবো এবং ওনার যে জন্মদিনের পার্টি হয় সেখানেও আমরা এন্ট্রি করব। তো আমার সেরকম পাস পাইনি, সামির পেয়েছে, সামির শিওর দেখা করছে। আর সোয়েবের 50-50 হয়ে আছে, আমি দেখা করে নিয়েছি, সেজন্য আমি দেখা করব না। আমি মুম্বাই ঘুরতে এসেছি এবং মান্নাতের এক্সপিরিয়েন্স নিতে এসেছি। তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, পুরোটাই আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের সাথে সামির আছে। এখন সকালবেলায় আমরা এখন কোথায়, এটা কল্যাণ স্টেশনে দাঁড়িয়ে আছি। এরপর আমরা এখান থেকে যাব কোথায়, থানে যাব। থানে থেকে আমরা একটা সামিরের একটা আত্মীয় আছে, তাদের বাড়িতে থাকবো, স্টে করবো। এবং সেখান থেকে আমরা প্রথমে আজকে যাবো চোর বাজার, তারপর আমরা অন্যান্য জায়গায় ঘুরতে যাবো। দেখুন সারাদিন মোবাইল ঘেঁটে ঘেঁটে ফোনে কথা বলেই চলে গেল। তো গাইস মর্নিং, সকালে আলো বেরিয়ে গেছে। এখন প্রায় মোটামুটি 6:30 এরকম টাইম, 6:30 পৌনে 7টা বাজছে। তো আমরা আমাদের নিজেদের হোটেল লেরিনা এখানে এসেছি। আর এখানে অটোতে করে এলাম, এবং অটোর যে ভাড়াটা সেটা আপনাদের বলে দিই, মিনিমাম 23 টাকা, মানে 1.5 কিলোমিটারের ভাড়া। ওরা তুমি যাও আর না যাও 23 টাকা তোমাকে দিতেই হবে। তো আমরা এলাম 3-4 কিলোমিটার মতো, 4.5 কিলোমিটার হবে। তো 52 এরকম সামথিং পড়েছে। আমরা এখন মুম্বাই, দেখুন চারিদিকে বিল্ডিং দেখতে পাচ্ছেন, চারিদিকে বিল্ডিং আছি। এই তো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মুম্বাই এখনও পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, সামির এখানে ফোন করছে একজনের সাথে কন্ট্যাক্ট করে। চলো দেখা হচ্ছে পুরো ব্লগটাই গাইস। তো আছি আমরা এখন থানে, সামিরের একটা আত্মীয়র বাড়িতে। এখন ছাদে এসেছি, গোটা মুম্বাই শহরটাকে দেখছি, খুব সুন্দর লাগছে, চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং। এখন আপাতত ঘুরিনি, যাবো একটু পর, আমরা নাস্তা করে এরপর বেরোবো। এখন প্রায় 9:30 বাজছে। তো 10টার সময় আমরা বেরোবো এবং আমরা প্রথমে যাব মার্কেটে শপিং টপিং করবো কিছু। তারপরে যাব আমরা গেট অফ ইন্ডিয়া, আজ বিকালে আমাদের ট্যুর হচ্ছে গেট অফ ইন্ডিয়া। এবং তারপরে আমরা যাব হচ্ছে মারিন ড্রাইভ বা জুহু বিচ, এইসব জায়গায় কোনো একটা যাব। তো হচ্ছে ঘুরবো, চলো দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো আমরা এখন বেরিয়ে গেছি। আমরা এখন কোলাবাগ ফ্যাশন মার্কেটে যাচ্ছি, নিজেদের শপিং করব। তো আমরা এখন বেরিয়ে গেছি গাড়িতে। এখানে ইনড্রাইভও আপনি ইউজ করতে পারেন, ওলা উবের সবই চলে। ইনড্রাইভ একটু সস্তা হবে, আপনি বুক করতে পারেন। সামির আছে সামনে, সামির ওকে, সোয়েব, আমি বসে আছি। কোলাবাগ ফ্যাশন মার্কেট খুব সুন্দর, ফ্যাশনের যে জামা কাপড় কিনতে চাও। আমরা এদিকে লোকালকে শুধিয়ে আর কি যাচ্ছি। তো দেখা যাক মার্কেটটা কী হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন মুম্বাই, মানে ফ্যাশন স্ট্রিট যেটাকে বলে, তো সেন্ট্রালেই আছে, একদম সেন্ট্রাল থেকে একটু পাড়া মুম্বাই ফ্যাশন স্ট্রিটে এসেছি, জামাকাপড় দেখছি। তো যেটা দেখে মনে হচ্ছে আমার রেটটা খুব একটা ঠিকঠাক লাগছে না, মানে এর থেকে কলকাতাতেও গেলেও একই সেম রেট পেয়ে যাবো এরকম টাইপের। তো মালও সেরকম যে খুব স্টাইলিশ আছে, ফ্যাশন আছে, সেরকম টাইপের না। হ্যাঁ, আমরা এখন অন্য মার্কেট যাবো ভাবছি। এখানে আমাদের কিছু সেরকম পছন্দ হয়নি, পছন্দ হচ্ছে তো দামে পছন্দ হচ্ছে না, এরকম টাইপের লাগছে। তো আমরা অন্য মার্কেট যাচ্ছি, অন্য মার্কেটে গিয়ে আমরা ডিটেলস জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন চলছে বড়া পাও, যেটা মুম্বাই খুব ফেমাস, মানে এখানকার লোকেরা বলে নাকি এটা খেয়ে তারা বেঁচে থাকে। বড়া পাও সামিও খাচ্ছে। তো আমরা মুম্বাই এসে যখন এটা খেতেই হবে, গন্নে কা জুস। তো আমরা এখন আছি মুম্বাই যে মেন সিটি যেটাকে বলে, খুব রোদ। এই তো ফাউন্টেন, এটা ফাউন্টেন বলে ফেমাস। আর চারিদিকটা দেখুন, জুডিও মার্কেট আছে, ওইদিকে ওরিয়েন্টাল বিল্ডিং, চার্চ, এইদিকটা চার্চ, এটা পুরোটাই চার্চ। মুম্বাই খুব সুন্দর জায়গা, খুব পুরাতন টাইপের লাগছে এই দিকটা অনেকটাই। আমরা আরেকটা মার্কেট যাচ্ছি, আমাদের দেখাবো, ঠিক আছে। খুব রোদ, আর এখন নভেম্বরের, আজকে অক্টোবরের 31 তারিখ, খুবই রোদ। আমরা ফাউন্টেনের কাছে যে মার্কেটটা আসবো বলেছিলাম, আমি দেখুন অলরেডি কত মার্কেট করে নিয়েছি, কারণ এখানে অনেকটাই সস্তা আমার লাগলো, ঠিক আছে। এখানে অনেকটা সস্তা লাগলো। তো আমরা এখানে অনেক কটা মার্কেট করেছি। এখানে জিন্স নিলাম, আমরা 4-5টা জিন্স নিয়েছি এখানে, দেখুন
350 করে জিন্স এখানে, মানে 300টা বার্গারিং করে 300 করে নিচ্ছি, 350 করে জিন্স, সব ভালো ভালো জিন্स। ये सब जीन्स देख रहे हैं आप, सब पूरा 250 करके, মাত্র 250 টাকায় জিন্স। দেখুন এই মার্কেটে ঘুরতে ঘুরতে আমি এখানে একটা দোকান পেয়েছি, এখানে দেখুন কয়েন কালেকশন, সুন্দর সুন্দর কয়েনের কালেকশন আছে। কিছুটা বাজার করার পর আমরা এরপর কোলাবা মার্কেট যাব। কোলাবা মার্কেটে যাওয়ার আগে আমাদের যে গুরু, আমাদের সোয়েব যে ট্রেডিং গুরু, সে আসবে বোম্বাই স্টক এক্সচেঞ্জের যে মেন অফিস আছে সেইখানে। আমরা বোম্বাই স্টক এক্সচেঞ্জের অফিস দেখতে পাচ্ছেন, অফিসের এখানে আসছি এবং সোয়েব ফটো তুলবে, খুব শখ ওর, বোম্বাই এসছে মানে বোম্বে স্টক এক্সচেঞ্জের সামনে ফটো তুলবেই। ঠিক আছে, দেখাচ্ছি আমাদের এই যে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ, আর এই আমরা বোম্বে স্টক এক্সচেঞ্জে দেখাই, এই পুরো বিল্ডিং বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই দেখুন সামনেটা এই টাইপের দেখায় ব্যাকি ক্যামেরা। এই হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ বিল্ডিং, এই পুরো এটা দালাল স্ট্রিট বলে। চলো আমরা ফটো তুলি। হচ্ছে তার ফ্রন্ট দিকটা, এই দেখুন বিএসসির ফ্রন্ট দিক দেখতে পাচ্ছেন, সব চলছে লাইভ, কার কি রেট চলছে, আজকে মার্কেট চলছে এখনও। ঠিক আছে বন্ধু, ব্যাপারটা কি হয়েছে যে এখন আমরা লাঞ্চ করেছি, লাঞ্চ করার পর আমরা যেটা ঠিক করেছি যে আজকের দিনটা শুধু বাজারই করব, আজকে কোথাও ঘুরবো না। কিন্তু গেট অফ ইন্ডিয়া আর যে তাজ হোটেলটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের খুবই কাছে, কিন্তু তাও আমরা ঠিক করেছিলাম যে পরে আমরা দেখবো। কিন্তু আসার সময় দেখছি যে এখানে একটা সমুদ্র সাইড দেখা যায়, দেখে এসে দেখছি তাজ হোটেল অ্যান্ড গেট অফ ইন্ডিয়া দুটোই আমাদের কাছে। আর এই তো সমুদ্র দেখুন, আমার দেখবার ইচ্ছা ছিল না, তাও দেখে নিলাম, নিচেটাই ভালোই জল আছে, তাও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই হচ্ছে তাজ হোটেল, এইটার ভিউ, এই হচ্ছে গেট অফ ইন্ডিয়া। আমরা কালকেও ব্লগ করব আবার। আর এই হচ্ছে সমুদ্র, সমুদ্রটা জলটা খুব একটা পরিষ্কার আমাকে লাগছে না। ঠিক আছে, এই দেখুন সমুদ্র, চারিদিকে শিপ নৌকা সবই দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে তাজ হোটেল, কাজ চলছে একদিকটা। কি ভেবেছিলে যে তাজ হোটেলে আসবো আজকে, না আসবো না, কি প্ল্যান ছিল তোমার? আসার ইচ্ছে নেই তো, আসার ইচ্ছা ছিল না, কালকে আসবো মানে রেডি সেডি হয়ে কালকে আসার কথা ছিল। কিন্তু আজকে কি ব্যাপার, চলে এলে তুমি তাজ হোটেলে? কি চলে এলে কেন, কারণটা কি? সো কি ব্যাপার তাজ হোটেলে তুই চলে এলে? তুমি তো আসার প্ল্যান ছিল না আজকে? মানে তোর জন্য চলে সমুদ্র দেখার জন্য এসছি, কিন্তু দেখছি তাজ হোটেল। দেখুন বোমের দোকানে কত ভিড়, দেখুন বোমের দোকানে কত ভিড়, পুরো লাইন, পুরো বোমের দোকানগুলোতে কত ভিড় দেখুন, সব বোম কিনতে এসছে, বোম।